হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো WBPSC মিসেলেনিয়াসের গ্রামারের যে 30 মার্কস, যেখানে তোমরা 30-এ 30ই কিন্তু পেতে পারো, সেটা কিন্তু প্র্যাকটিস সেট 8 নিয়ে আজকে চলে এসেছি। যারা প্রিভিয়াসগুলো দেখোনি, ডেসক্রিপটিভ বেঙ্গলি যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে কিন্তু প্রিভিয়াসগুলো সলভ করে নিও, ঠিক আছে? তো তোমাদের প্রথমে কি থাকে, শুদ্ধ অশুদ্ধ। দেখো প্রথম বানানটা কি বলেছে, উপযোগিতা। হ্যাঁ, তো এটার শুদ্ধ বানানটা কি হবে? এটা শুদ্ধ বানানটা হবে উপযোগিতা। হ্যাঁ, গয় হর্ষি হবে এখানে, কিন্তু কোনো গয় দীর্ঘে কিন্তু হবে না। নেক্সট বলেছে নিষ্প্রাণ। হ্যাঁ, নয় হর্ষি পেট কাটার মধ্যে শয় পয় রফলা আকার দন্ত ন দিয়েছে। তো এটার শুদ্ধ বানানটা হবে হলো নিষ্প্রাণ, ঠিক আছে? মূর্ধন্য হবে এখানে। আচ্ছা, সাহায্যার্থে। হ্যাঁ, সাহায্যার্থে হয় না, কথাটা হয় হলো সহায়ার্থে। হ্যাঁ, সহায়ার্থে। অধিকাংশে, অধিকাংশে হয় না কখনো, কথাটা হয় অধিকাংশ। দৃষ্টান্ত স্বরূপে, দৃষ্টান্ত স্বরূপে হয় না, এটা হয় হলো দৃষ্টান্ত স্বরূপ, ঠিক আছে? তো এই গেল হলো শুদ্ধ অশুদ্ধ। এরপরে আসছে হলো এক কথায় প্রকাশ। বলেছে যে সকল ভাষা জানে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হলো ভাষাবিদ। যে সকল ভাষা জানে তাকে বলে ভাষাবিদ। যা শোভা বর্ধন করে, ঠিক আছে, সৌন্দর্য, তাকে বলা হচ্ছে কি, যে জিনিসটা শোভা বর্ধন করে তাকে বলে অলংকার। যার পূর্বে মৃত্যু হয়েছে, ঠিক আছে, যার পূর্বে মৃত্যু হয়েছে তাকে বলা হয় প্রয়াত। যে শত্রু তৈরি করে, ঠিক আছে, যে শত্রু তৈরি করে তাকে বলে বৈরী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যা আগে কখনো শোনা যায়নি, অপ্রকাশিত, ঠিক আছে? তো এই গেল, এগুলো হলো এক কথায় প্রকাশ। এবারে আমরা দেখব হলো প্রবাদ প্রবচন, ঠিক আছে? আচ্ছা, প্রবাদ প্রবচন বলার আগে বলে দিই, তোমাদের কিন্তু এই যে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের কিন্তু ব্যাচ চলছে, ঠিক আছে? সপ্তাহে 2 দিন করে কিন্তু তোমরা এখানে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তোমাদের ব্যাচের কোর্স ফিস হলো 599, ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট দেখো, পিকে দে সরকারের সল্ট PDF এক্সারসাইজ, হ্যাঁ, এটা পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের ট্রান্সলেশন রয়েছে অনুশীলনীতে 112টা, সেই প্রত্যেকটা ট্রান্সলেশনের সলিউশন পেয়ে যাবে। প্রেসি রয়েছে 100টা, সেটার সলিউশন পেয়ে যাবে। আরো এক্সট্রা আলাদা করে 250টা ট্রান্সলেশন এবং 150টা প্রেসি দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য। সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন রচনা, এগুলো পাবে। অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, ঠিক আছে? অলরেডি এক কথায় প্রকাশ 1000টা দেওয়া হয়ে গেছে। তো এই PDF গুলো যদি নিতে চাও, নিয়ে যদি একবার যত্ন করে রেখে দাও, তোমাকে PSC যেই এক্সামই আসুক না কেন, অ্যাটলিস্ট ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। এই PDF যদি তুমি একবার কালেক্ট করে নাও, হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষার আগেই তো চিন্তা হয় যে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ নিয়ে কি হবে কি হবে, তো সেই চিন্তাটা কিন্তু তোমাদের আর করতে হবে না। সপ্তাহে 2 দিন করে কিন্তু তোমরা এটা পাচ্ছ, ঠিক আছে? আর এর সাথে সাথে কি পাবে, 1999 সাল থেকে এখনো পর্যন্ত যত এক্সাম হয়েছে, WBCS, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, এগুলোর প্রিভিয়াস ইয়ারের সলিউশন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? চলো, এবার দেখবো হলো প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচনে দেখো বলেছে অন্ধের হাতি দেখার মতো। হ্যাঁ, অন্ধের হাতি দেখার মতো, এটার অর্থ কি? এটার অর্থ হলো যার যা বোধ সে ততটুকুই বোঝে বা দেখে,
ঠিক আছে, যার যা বোধ সে ততটুকুই বোঝে বা দেখে। দাঁড়ি। আচ্ছা, এটাতে যদি এবার বাক্য রচনা করি, বাক্য রচনা দেখো কি হবে। সাহিত্য নিয়ে ওর মন্তব্যটা অন্ধের হাতি দেখার মতো হয়েছে। দাঁড়িয়ে, সাহিত্য নিয়ে ওর মন্তব্যটা অন্ধের হাতি দেখার মতো হয়েছে। আচ্ছা, 2 নম্বর বলেছে চোরের মায়ের বড় গলা। এটার অর্থ কি? তোমরা প্রত্যেকে যে কোনো একটা তোমাদের পছন্দ মতো প্রতিবেদন নেবে, মানে ধরো আজকে যেমন 5টা দিয়েছি, তার মধ্যে তোমার যেটা ভালো লাগে নিয়ে সেটা দিয়ে একটা বাক্য রচনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করো। এরকম এক একজন যদি এক একটা থেকে করে, অনেক কিন্তু বাক্য রচনা গঠন করার আইডিয়া কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দোষী ব্যক্তি নিজের দোষ ঢাকতে বেশি চেঁচায়। দোষী ব্যক্তি নিজের দোষ ঢাকতে বেশি চেঁচায়। বাক্য রচনা, তুমি যতই চিৎকার করো না কেন, কমা, চোরের মার বড় গলা। তোমার দোষ কেউ অস্বীকার করছে না। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করেও একটা একটা করে সেন্টেন্স কিন্তু কমেন্ট সেকশনে দিতে পারো, যার যে প্রবাদ প্রবচনটা ভালো লাগছে। ঘরে বসে হরিণ শিকার, এটার অর্থ কি? পরিশ্রম না করে, মানে তুমি বনেও গেলে না, আবার এদিকে হরিণ শিকার করবেও ভাবছো আর কি। পরিশ্রম না করে ফল পাওয়ার আশা করা। ঠিক আছে, পরিশ্রম না করে ফল পাওয়ার আশা করা। এবার বাক্য গঠন করছি। পড়াশোনা না করে পরীক্ষায় ভালো ফলের আশা করাটা ঘরে বসে হরিণ শিকারের মতো। ঘরে বসে হরিণ শিকারের মতো। ঠিক আছে, আচ্ছা চলো পরেরটা। ধরে আনো বাঘ আমি খাবো মাঘে। হ্যাঁ,
ধরে আনো বাঘ আমি খাবো মাঘে। এটার অর্থ কি? এটার অর্থ হলো কষ্ট করবে অন্যে, যে বাঘ ধরে আনবে সে তো কষ্ট করে ধরে আনবে, কিন্তু সুবিধা কে ভোগ করবে? যে ঘরে বসে আছে সে ভোগ করবে। ঠিক আছে, তুমি ধরে আনো, আমি সুবিধা ভোগ করব। কষ্ট করবে অন্যে আর আর সুবিধা ভোগ করবে সুবিধা ভোগ করবে নিজে। ঠিক আছে, এবার এটা বাক্য গঠন করি একটা। কাজ কাজ তো একটুও করবে না, শুধু বসে বসে খাবে, যেন ধরে আনো বাঘ আমি খাবো মাঘে। ঠিক আছে, আবারও বলছি, যেই প্রবাদ বাক্যটা তোমাদের পছন্দ হচ্ছে সেই প্রবাদ বাক্য দিয়ে একটা করে বাক্য গঠন কিন্তু কমেন্ট সেকশনে করো। ঠিক আছে, আর কত স্কোর হলো অবশ্যই কিন্তু জানিও, যে আউট অফ 30 তোমরা কত স্কোর করলে, ইমপ্রুভমেন্ট কিরকম হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু কিন্তু কমেন্ট করো। দেখো লাস্ট ওয়ান বলেছে, শাঁকের মাঝখানে নাচ শুরু। শাঁকের মাঝখানে নাচ শুরু। শাঁক কি, ওই যে বাঁশের শাঁক বলে না, শাঁকো, ওরকম টাইপের আর কি। মানে সেটা তো খুব যে একটা মজবুত সেটা তো না, এবার সেটার উপর যদি লাফালাফি এগুলো করা হয় আর কি, তো কি হবে তাহলে? বিপদের সময় অহেতুক বুদ্ধির প্রকাশ করা। ঠিক আছে, তো এটা দিয়ে বাক্য রচনা করি। এখন পরিকল্পনা নয়, কাজ করো। ঠিক আছে, মানে ধরো ভূমিকম্প হচ্ছে, আমি একটা নড়বড় করছে ঘর, তার তলায় দাঁড়িয়ে ভাবছি যে কোন কাজটা করলে ভালো হয়, চিন্তা করছি। এবার ওটা তো চিন্তা করার সময় না, ওটা ওখান থেকে পালানোর সময়। হ্যাঁ, কাজ করো। অহেতুক চিন্তা পরিকল্পনা করে নিজের বুদ্ধি প্রকাশ করার দরকার নেই যে এরকম করলে ভালো হবে। যখন খুব বিপদ তখন ইনস্ট্যান্ট তোমাকে কাজ করতে হবে। এখন পরিকল্পনা নয়, কাজ করো। এই অসময়ে শাঁকের মাঝখানে নাচ শুরু করো না। ঠিক আছে, তাহলে এই হলো আজকে তোমাদের 30 মার্কসের যে প্র্যাকটিস সেট। কেমন লাগলো প্রত্যেকে জানিও। আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।